বিধি লঙ্ঘনের জন্য আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, চাকরির নিয়ম লঙ্ঘনকারী এবং আগের শাসনামলের দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ ২০২৪-এর সমাপনী অধিবেশনে এ ঘোষণা দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা আমলাদের কাছ থেকে বিভিন্ন বিবৃতি পাচ্ছি যা এক ধরনের হুমকি। অতীতে আমলাতান্ত্রিক নির্ভরতাকে ব্যবহার করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। যারা সরকারি নিয়ম লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের আমলের কিছু আমলা এখনো লুকিয়ে রয়েছেন। তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, এটি জনগণের সেবা করার সময়। প্রতিবাদ নিয়ে খেলা বা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত প্রাণ বিসর্জন দেওয়া হয়নি। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে সবাই ন্যায় বিচার পাবে। আমলারাও এই প্রক্রিয়ায় তাদের কণ্ঠস্বর রাখার সুযোগ পাবেন। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা এমন একটি সময় পার করছি যা একদিকে সাংবিধানিক সরকার নয়, আবার বিপ্লবী সরকারও নয়। এটি একটি অন্তর্বর্তীকালীন ক্রান্তিকাল। আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আনামু এহসানুল হক মিলন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। তাদের আলোচনায় দেশের সংস্কার, অর্থনীতি এবং গণতন্ত্র পুনর্গঠনের বিভিন্ন বিষয় উঠে আসে। দেশ জগৎ ডেস্ক নিউজ।